অমল আমায় করো দ্বীপের মতো জীবন আমার করো জলতর ভোরের ফুলের মতো প্রভু অমল আমায় করো দ্বীপের মতো জীবন আমার করো জলতর। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের জীবনে এখনকার দিনে আমরা সবাই কাজে কর্ম ব্যস্ত থাকি, সবাই বিভিন্ন রকম কাজে রত, যার কারণে আমরা প্রভুর কাজ করতে ভুলে যাই। আমরা জগতে এত কাজকর্ম করতে ব্যস্ত থাকি, তবু আমাদের জীবনে অনেক রকম অসুবিধা দেখা যায়, অনেক অভাবের সম্মুখীন হই। অথচ আমরা দিন রাত পরিশ্রম করি, কাজ করি। কারণটা কি? আমরা নিজের জন্য কাজ করি, নিজের ইচ্ছা মতন কাজ করি। প্রভু যেমন চান তেমন আমরা কাজ করতে চাই না। আর প্রভুর কাজ করতে গেলে আমাদের কাছে সময় নেই বা আমাদের ইচ্ছাই নেই। দুঃখের কথা এটা। তাই আমরা এগুলো শুনি, ঈশ্বর বলছেন আমাদেরকে, প্রবচনমালা 24 অধ্যায় 30 থেকে 31 পদ। প্রবচনমালা 24 অধ্যায় 30-31 পদে প্রভু বলেন, আমি অলসের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুদ্ধিহীনদের আঙ্গুর ক্ষেতের কাছে যাচ্ছিলাম, আর দেখো সব জায়গায় কাঁটা গাছ, জনশূন্য হয়েছে, মাটি আগাছায় ঢাকা, পাথর প্রাচীর ও ভেঙে পড়েছে। কিছুতে আমার প্রিয় ভাই বোনেরা, এই বাড়িটা ধ্যান দিয়ে শুনি এবং বুঝতে চেষ্টা করি। প্রভু বলছেন, আমি অলসের ক্ষেতের পাশ হয়ে দিয়ে যাচ্ছিলাম, বুদ্ধিহীনদের আঙ্গুর ক্ষেতের কাছেও যাচ্ছিলাম, আর দেখো সব জায়গায় কাঁটা গাছ, মাটি অগাছায় ঢাকা হয়ে গেছে। তার মানে কি? আমাদের জীবনে আমরা অলস, প্রভুছেন অলসদের ক্ষেতের পাশে হয়ে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি না। কারণ প্রভু বলছেন অলস হইও না। প্রভু অলস মানুষদেরকে পছন্দও করেন না। অলস দেখে প্রভু কখনো সন্তুষ্ট হন না বা প্রীত হন না। কারণ প্রভু যীশু খ্রিস্ট নিজে যখন এই পৃথিবীতে এসেছিলেন, তিনি নিজে বলেছেন, আমি সেবা পেতে নয়, সেবা করতে এসেছি। অর্থাৎ প্রভু যীশু বিশ্রাম করতে নয়, কাজ করতে তিনি এসেছিলেন। তার জন্য যারা প্রভুর কাজ করে তাদেরকে প্রভু, তাদের জন্য প্রভু সন্তুষ্ট হন। তাই খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা জগতের সব কাজই করার জন্য প্রস্তুত থাকি, কষ্ট হলেও করি। আমাদের যাবতীয় কাজ, এইটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, বিভিন্ন কাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু দুঃখের কথা, আমরা প্রার্থনা করতে চাই না, গির্জা যেতে চাই না, বাইবেল পাঠ করতে চাই না, কারণ আমাদের কাছে সময় নেই। এইসব করার জন্য সময় নেই, শরীরে আর বল নেই, মনেও বল নেই, শরীরেও বল নেই, ইচ্ছাও নয়। তাই আমরা বলতে পারি আমাদের সময় নেই, আমরা করতে পারি না, সময় দিতে পারছি না। কিন্তু সত্যি কথা বলতে গেলে 24 ঘন্টার মধ্যে কি আমরা পুরো ঘন্টায় কি কাজ করি? 1 ঘন্টা, প্রভু আমাদের কাছে 1 ঘন্টা চান, কিন্তু আমরা 1 ঘন্টাও প্রার্থনা করতে চাই না। তাই প্রভু বলছেন, প্রবচনমালা 15 অধ্যায় 19 পদে লেখা আছে, অলসের পথ কাঁটা বেড়ার মতো। আমরা যেহেতু অলস হয়ে আছি, প্রার্থনা করতে চাই না, ঈশ্বরের সময় দিতে চাই না, প্রভুর সেবা করতে চাই না, প্রভুর কাজ করতে চাই না, প্রভুর কাছে যেতে বা আসতেও চাই না। তাই প্রভু বলছেন, অলসের পথ কাঁটা বেড়ার মতন, ন্যায়বানদের পথ সমতল। আমরা যেখানে যাই সেদিকে আমাদের কষ্ট দেখা যায়, যেদিকে যাই সেদিকে হোঁচট খাই, কারণ আমরা অলস। প্রার্থনা ছাড়াই কাজ শুরু করি, প্রার্থনা ছাড়াই বেরিয়ে যাই, প্রার্থনা ছাড়াই খাওয়া দাওয়া করি, যা কিছু করি প্রার্থনা ছাড়া। প্রভুকে আমাদের জীবনের কাজকর্ম থেকে বাদ করে দিয়েছি, আমাদের জীবন থেকে বাতিল করে রাখি, আমরা দূরে সরে রাখি। তার জন্য আমরা যেখানে যাই সেখানে আমাদের জীবনটা কাঁটা বেড়ার মতো, যেদিকে যাই সেই দিকেই কষ্ট দেখা যায়। কিন্তু প্রভু বলছেন, যারা ন্যায়বান, যারা ঈশ্বরের ইচ্ছা মতন চলে, তাদের জীবন চলার পথ সমতল।
আমরা কবে সমতল পথে চলবো? কবে পাবো সেই সমতল পথ? যখন আমরা পরিশ্রমী হব। যদি পরিশ্রম না করি, আমাদের জীবন সেই কাঁটা গাছে বেড়ার মতনই হয়ে থাকবে। প্রবচনমালা 20 অধ্যায় 13 পদে প্রভু বলছেন, ঘুম ভালোবেসো না। আর আমরা সবাই ঘুমাতে ভালোবাসি। সারাদিন কাজকর্ম করবো, রাত 2-3টে পর্যন্ত মোবাইল ঘাঁটবো, তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ভোরবেলা উঠে প্রভু বলছেন প্রার্থনা করো, কিন্তু আমরা উঠি দিন দুপুর বেলা প্রার্থনা করব। তাই আমাদের কাছে অলস ছাড়া আমরা কিচ্ছু নেই, শরীরে অলসতা, কিন্তু আমাদের মনের ইচ্ছা যেটা আমরা সেটা করি, কিন্তু ঈশ্বর যেটা ইচ্ছা করে সেটা আমরা করতে চেষ্টা করি না, ইচ্ছাই হয় না। সবসময় শরীরে অলস, এই ব্যথা হচ্ছে সেই ব্যথা হচ্ছে, একটু ঈশ্বরের কাছে অজুহাত দেখাতে ব্যস্ত থাকি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, প্রভু বলছেন ঘুম ভালোবেসো না, পাছে দীনতা ঘটে, তুমি চোখ মেলে রাখো, তৃপ্তি সহকারে খাদ্য খাবে। চোখ খোলা করে রাখো, ঘুমাতে ভালোবেসো না, তাহলে তোমরা তৃপ্তি করে খাদ্য খাবে, না হলে কি আসবে? দারিদ্রতা আসবে। তাই অনেকজন আমরা অনেক পড়াশোনা করেছি, শিক্ষিত ব্যক্তি আছি, ভালো ভালো ডিগ্রি হাসিল করেছি, কিন্তু চাকরি পাই না। কারণ আমরা অলস। যে ঈশ্বর যে কাজ দেয় সেই কাজ আমরা করতে চাই না, যেটা আমরা চাই সেই কাজ আমরা করতে ব্যস্ত থাকি। তাই প্রভু বলছেন অলস হইও না। অলসের জীবন কাঁটা গাছের কাঁটা বেড়ার মতন হয়ে যাবে, জীবনটা কষ্টদায়ক, ব্যথাময় হয়ে যাবে, জীবনে কোনো শান্তি পাবে না, কোনো তৃপ্তি হবে না অলস যদি হয়ে থাকি। কিন্তু আমরা যদি পরিশ্রমী হই, তাহলে আমাদের হাত যা কিছু করবে কর্তৃত্ব হবে। উপদেশের গ্রন্থ 3 অধ্যায় 1 পদে লেখা আছে, সবকিছুর জন্য একটা সময় আছে। সবকিছুর জন্য, পৃথিবীতে সমস্ত ব্যাপারে এক একটা কাল আছে, এক একটা ঋতু আছে। তাই আমরা যখন যেই সময় যেই কাজ করতে হবে সেই কাজ আমাদেরকে করতেই হবে। যেই সময় প্রার্থনা করার সময় সেই সময় প্রার্থনা করতেই হবে, যে সময় কাজ করার সেই সময় আমরা করতে হবে। কখনো জীবনে কোনো কাজে না করবে না, ছোট হোক বড় হোক, কাজ করতে লজ্জাও করবে না। অনেকজন বলে না, আমরা এত শিক্ষিত এই কাজ করব, আমরা এত বড় লোক এই কাজ করব, আমরা এত বড় মানুষ, দামি দামি মানুষ এই কাজ করব। বললো না, বললো না, যিশু থেকে আমরা কেউ বড় নয়। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশু স্বয়ং ঈশ্বর হয়েও যদি এই পৃথিবীতে কাজ করতে এসেছিলেন, মানুষের সেবা করতে এসেছিলেন, তাহলে আমরা মানুষ হয়ে কেন বলি এই কাজ করব না, সেই কাজ করব না, এই প্রার্থনা করব না, এখন গির্জায় যাব না, এই এখন পাশিকার করব না, এখন বাইবেল পড়ব না, বিভিন্ন রকম আমরা বাহানা করে থাকি পবিত্র জীবন যাপন করার জন্য, ধর্মময় জীবন যাপন করার জন্য। কারোর সঙ্গে কোনো সমঝোতা করা চলবে না, ঈশ্বরের কাছে কোনো চালাকি চলবে না। গালাতীয় 6 অধ্যায় 7 পদে লেখা আছে, নিজেকে ভুলিও না, ঈশ্বরের কাছে কোনো চালাকি চলবে না। আসলে যেমন বীজ বুনবে তেমনই ফসল কাটবে। যদি জীবনে অলস হয়ে থাকো, অলসতারই ফসল কাটবে। যদি পরিশ্রমী হয়ে থাকো, পরিশ্রমেরই ফল কাটবে। হালেলুয়া, ধন্যবাদ যিশু। তাই আমরা জানি প্রভু বলেন অলস হলে, ও প্রবচনমালা 21 অধ্যায় 25 পদে লেখা আছে, অলসের অভিলাষা তাকে মৃত্যুর দিকে নিয়ে চলে। অলসের অভিলাষা তাকে মৃত্যুর দিকে চালিত করে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, অলস হওয়ার অর্থ মৃত্যুর দিকেই চালিত। কোনো জীবন নেই, অলস মানুষের কোনো জীবন নেই, কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু যে পরাক্রমী, যে যেই দিকে চালিত করে সেই দিকে তার হাত পরিশ্রম করে না। যেই দিকে যাবে সেই দিকে ওষুধ খাবে, যেই দিকে যাবে যেখানে যাবে সেখানে অপমানিত হবে, কারণ সে পরিশ্রম করে না। তাই তাকে, তার অলসতা মানুষকে মৃত্যুর দিকে চালিত করে। তাই খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, প্রভু বলেন আমি কোন পাপের মৃত্যুতে মৃত নয়। তোমরা কেন মরতে চাও? মন পরিবর্তন করো, প্রভুর কাছে ফিরে এসো, তাতেই আমি মৃত। তাই এখন আমাদের সময় হয়ে গেছে মন পরিবর্তন করি, প্রভুর কাছে ফিরে আসা, প্রভুর সেবার জন্য সময় দিতে হবে। প্রভু বলছেন দশমাংশ দান করো, শুধু টাকা পয়সা দশমাংশ দিলেই যথেষ্ট নয়, আমাদেরকে সময়েরও দশমাংশ দিতে হয়। আমাদের জীবনে যেটুকু ঈশ্বর সময় দিয়েছেন তার মধ্যেও দশমাংশ ঈশ্বরকে দাও। জীবনে সবকিছুই কাজকর্ম করো, কিন্তু ঈশ্বর জনেও সময় দিতে হবে। প্রবচনমালা 6 অধ্যায় 9 থেকে 11 পদে লেখা আছে, হে অলস
আর কতকাল তুমি শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে? একটু ঘুম, একটু তন্দ্রা ভাব, একটু বিশ্রামের জন্য হাত জড়সড় করো। ইতিমধ্যে দারিদ্রতা তোমার কাছে আসবে, দস্যুদের মতো চরম অভাবও আসবে, ভিক্ষুকের মতো। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, অলসের জীবন ভয়ঙ্কর দুর্দশা সম্মুখীন হতে হয়। তাই প্রভু বলছেন, হে অলস, আর কতকাল ঘুমাবে? আমরা সবসময় কাজকর্ম করে ঘুমাতে ভালোবাসি, ঘুমাও, যেটুকু ঘুমানোর সময় ঘুমাও, যে সময় প্রার্থনা করার সময় প্রার্থনা করো, প্রভুকে ডাকার সময় প্রভুকে ডাকো, খাওয়ার সময় খাও। কোনো কাজে কখনো বলবে না আমি এই কাজ করব না, সেই কাজ করব না, এখানে যাব না, সেখানে যাব না। অবাধ্য হইও না। অলস মানুষ কোনোদিন জীবনে কৃতকার্য হবে না। অলস মানুষ কখনো তাদের জীবনে তৃপ্তি পাবে না। তাই অলস হলে আমরা মৃত্যুর দিকেই চালিত হব। কারণ কাজ না করলে খাবো কি? সাধু পল বলে দিচ্ছেন, কাজ না করলে, যে কাজ করে না সে খেতে পাবে না, স্পষ্ট ভাবে বাইবেলে লেখা আছে। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, সবাই সবকিছু কাজ করতে হবে, চাকরি করতে হবে, চাষবাস করতে হবে, দিন মজুরি করতে হবে, যা কিছু সবই করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রভুর সেবাও করতে হবে। প্রভুর সেবা করলে প্রভু বলেছেন, তোমাদের রুটি এবং জল আমি আশীর্বাদ করে দেবো। যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদে লেখা আছে, তোমরা তোমাদের প্রভু পরমেশ্বরের সেবা করো, আমি তোমাদের রুটি এবং জল আশীর্বাদ করে দেব, এবং সমস্ত বড় বড় রোগ ব্যাধি তোমাদের কাছ থেকে দূরে রাখ। এটা তো আমাদের জীবনে প্রয়োজন। একটু পরিশ্রমী হলে, একটু ঈশ্বরের সেবা করলে, আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন ঈশ্বর প্রতিশ্রুতি দিয়ে বলে দিয়েছেন, আমি সবকিছু ব্যবস্থা করে দেবো, রুটি এবং জল আশীর্বাদ করবো, কোনোদিন দারিদ্রতা আসবে না, কোনোদিন অভাব হবে না। আমরা অনেক কাজকর্ম করি, অনেক রোজগার করি, কিন্তু টাকা পয়সা হাতে রাখতে পারি না, দেখতে পারি না, ব্যাংকে টাকা জমা করে রাখতে পারি না। কিভাবে টাকা পয়সা নষ্ট হয়ে যায় আমরা বুঝতে পারি না। আমাদের অলসতার কারণে বসে খেলে কতদিন চলবে? বসে খেলে নদীর বালিও শেষ হয়ে যাবে। তাই আমাদেরকে টাকা পয়সা রোজগার করাটাই বড় কথা নয়, সে টাকা পয়সাকে রক্ষা করার জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন আছে। ঈশ্বরের আশীর্বাদ কখন আসবে? যখন আমরা পরিশ্রমী হব, ঈশ্বরের ইচ্ছা মতন আমরা কাজকর্ম করব, সেই সময় আমাদের ধন সম্পত্তি প্রভু নিজেই রক্ষা করবেন। কারণ আমাদের সম্পত্তি হলো স্বয়ং ঈশ্বর, আমাদের ধন সম্পত্তি হলো ঈশ্বর। কারণ আমাদের কাছে প্রভু বলছেন, আমার যা কিছু আছে সবই তোমাদের। জন লিখিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 10 পদে লেখা আছে, আমার যা কিছু আছে সবকিছু তোমাদের। তাই আমাদের ঈশ্বরের সেবার জন্য একটু পরিশ্রমী হতে হয়। পরিশ্রমী হলেই আমাদের জীবনে প্রভু সবকিছু ব্যবস্থা করে দেবে। প্রবচনমালা 13 অধ্যায় 4 পদে লেখা আছে, পরিশ্রমীদের প্রাণ পরিতৃপ্ত হয়, কিন্তু অলসের প্রাণ অর্থ লোলো কিন্তু কিছুই পায় না। যতই পরিশ্রম করি, টাকা পয়সা রোজগার করি, কিন্তু আমরা এই কাজ করব না, সেই কাজ করব না, প্রার্থনা করব না, গির্জা যাব না, বাইবেল পড়ব না, প্রভুর সেবা করব না, প্রভুর জন্য সময় দেব না, প্রভুর কাজের জন্য আমরা সবসময় অলসে, এমনি যাবতীয় কাজের জন্য যদি আমরা জীবন যাপন করতে গেলে কাজকর্ম না করলে খাবো কি? সংসারটা চলবে কি করে? ঠিক একইভাবে আমরা আধ্যাত্মিক জীবনে যদি আমরা প্রার্থনা করব না, ঈশ্বরের সেবা করব না, ঈশ্বরের কথা শুনবো না, তাহলে কি করে আত্মাটাকে আমরা বাঁচাতে পারবো? শরীরটা শুধু বাঁচালে তো হবে না, যদি শরীরে আত্মা যদি না থাকে, আত্মা যদি তৃপ্তি না হয়, আমাদের শরীরও কোনো কিছুতে সুস্থ থাকবে না। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা কেউ যেন অলস না হয়ে পরিশ্রমী হয় এবং প্রচুর পরিমাণে ফলশালী হয়ে উঠতে পারি। তাই আসুন আমরা আমাদের ডিভাইন লাভ রিট্রিট সেন্টারের তরফ থেকে আমরা আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, যেন আপনারা সবাই পরিশ্রমী হয়, প্রচুর পরিমাণে ফলশালী হয়ে উঠুন। সকলকে জয় যিশু। তোমার জীবন ধূপের মতো যেমন সুরভি বিলায়, তোমার জীবন ধূপের মতো যেমন সুরভি বিলায়, তোমার মতো প্রেমিক করে
আমায় তুমি গড়ো ভোরের ফুলের মতো প্রভু, অমল আমায় করো। Hosanna